বিসিবির এক সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের ক্রিকেট। আইসিসির আয়োজিত বৈশ্বিক আসর থেকে রাজস্বের যে বড় ভাগ পায় ক্রিকেট বোর্ড, তার সবটাই এখন শঙ্কার মুখে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে বিশ্বকাপ না খেলার কারণে ৩৩০ কোটিরও কিছু বেশি টাকার আয়ের সুযোগ হারালো ক্রিকেট বোর্ড। এছাড়াও বড় ক্ষতির মুখে পড়ছে সম্প্রচার সত্ত্ব পাওয়া কোম্পানি ও বিজ্ঞাপন দাতারাও। বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরেনি। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ যে ভারতে যাচ্ছে না সেটা এখন চূড়ান্ত। অনেকেই বলছেন বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ক্রিকেটারদের মনোবল কমিয়ে দিচ্ছে। তবে শুধু ক্রিকেটারই নয়, এই এক সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকেও আর্থিকভাবে বড় ক্ষতির সামনে ফেলতে যাচ্ছে। আইসিসির আয়োজিত বৈশ্বিক আসরগুলো থেকে রাজস্বের বড় একটা ভাগ পায় অংশ নেয়া দেশগুলো। এরপর টুর্নামেন্ট পারফরমেন্সের ভিত্তিতে প্রতি ধাপে ধাপে আয়ের সুযোগ তো থাকেই। ফলে এসব খাতের সব অর্থই বন্ধ হয়ে গেল বিসিবির। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর তথ্য মতে এবার টি-20 বিশ্বকাপ না খেললে প্রায় $2,70,00,000 আয়ের সুযোগ হারাবে বাংলাদেশি মুদ্রায়, যা ৩৩০ কোটি টাকারও কিছুটা বেশি। টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য যে ন্যূনতম ফি পাওয়ার কথা ছিল তা থেকেও বঞ্চিত হবে বোর্ড। সাথে ক্রিকেটারদের ম্যাচ ফি, বোনাস তো আছেই। বিশ্বকাপ না খেলার গ্রহণযোগ্য কারণ তুলে না ধরতে পারলে উল্টো ২৪ কোটি টাকা জরিমানাও গুনতে হতে পারে বিসিবিকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি। ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। তবে আইসিসির এই ক্ষতির থেকেও বেশি লোকসান গুনতে হবে সম্প্রচার মাধ্যম এবং বিজ্ঞাপনদাতাদের। কেননা আগে থেকেই যেহেতু প্রচার সত্ত্ব বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে এখন বাংলাদেশ না থাকায় স্পন্সররাও মুখ ফিরিয়ে নেবে। একটি সিদ্ধান্তের কারণে বিসিবির আইসিসি থেকে বার্ষিক আয়ের প্রায় ৬০% হারানোর আশঙ্কা রয়েছে। ক্রিকেটারদের থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানি এরই মধ্যে স্পন্সর চুক্তিও বাতিল করেছে। অর্থাৎ বোর্ডের পাশাপাশি বড় ক্ষতির মুখে এখন ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে কতটা পিছিয়ে তা আর বোঝার বাকি নেই। এমন অবস্থা চলতে থাকলে ক্রিকেট ভবিষ্যৎ কেমন হতে পারে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।